আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাচ্চাদের সঙ্গে করণীয় আর কি করা উচিত না সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি তা হলো যে ও তো ছোট মানুষ, ও কিছু বুঝে না। এটা আসলে ঠিক না। ও যতই ছোট হোক না কেন, ও কনসেন্ট্রেশন এক্সপেক্ট করে, ওর সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হয়, ওকে প্রায়োরিটি দিতে হয়। ও বুঝুক আর না বুঝুক ওর সঙ্গে কথা বলতে হয়, এতে করে ওদের কমিউনিকেশন স্কিলটা বাড়ে। আর আরেকটা বিষয়, ওকে যদি সবসময় ইগনোর করা হয় যে ছোট মানুষ বোঝে না এই জন্য, তাহলে ওরা কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা স্টার্ট করে ছোট থেকেই। সো অনেকের আছে শর্ট টেম্পার বা রাগ, এই কারণে বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকাও করে, এটা একদমই উচিত না। আর বাচ্চাদের মেমোরি ছোট থেকেই থাকে, ওইটা শর্ট টার্ম মেমোরি, বাট লং টার্মের জন্য মনে রাখার যে মেমোরিটা, এটা স্টার্ট হয় কিন্তু 2 বছর থেকে। সো 2 বছরের পরে থেকে ওদের সামনে যেই ঘটনাগুলো ঘটবে তা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার মনে না থাকলেও একটু হলেও ওদের মেমোরিতে থাকার সম্ভাবনা আছে। সো 2 বছরের পর থেকে ওদেরকে এইভাবে ট্রিট করতে হবে যে একটা বড় মানুষের সামনে আমরা যেরকম বিহেভিয়ার করব, 2 বছর থেকে একটা বাবুর সাথেও তেমনই বিহেভ করতে হবে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পারসন ওকে ট্রিট করতে হবে। তার মানে এই না যে ওকে আদর করা যাবে না, প্যাম্পার করা যাবে না। অবভিয়াসলি ইয়েস, করা যাবে, বাট ওর সামনে যেমন যে ও বুঝবে না, ও দেখবে না এরকম মনে করে যে কোনো কাজ করা, বা ওর সামনে হচ্ছে গোসলে চলে যাওয়া, বা ওকে সামনে রেখেই ড্রেস চেঞ্জ করা, এগুলো করা যাবে না আর কি। আমি এরকম কথা মিন করেছি। বড় হলে শেখাবো, ও তো এখন অনেক ছোট, বা বড় হলে ওই দায়িত্বটা পালন করব, সমস্যা নেই, ও তো এখন বুঝে না, এরকম বলে কিছু নেই। একদম মানে প্রেগন্যান্সি থেকে ওদের উপরে টেক কেয়ারটা স্টার্ট করা উচিত। মানে তখন থেকে একদম প্রপারলি ওদের জন্য টেক কেয়ার করতে হবে। তারপর নিউবর্ন থেকে স্টার্ট করে বড় হওয়া পর্যন্ত ওর সামনে এমন ম্যানার শো করতে হবে যাতে ওইটা ওরা অ্যাডপ্ট করতে পারে। বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। সো ওরা বড়দের মধ্যে যা দেখবে এক্স্যাক্টলি সেটাই শিখবে। তো যেমন আজান দিলে মায়েরা যদি সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেয়, আর বেবিনকেও শেখায় যে হ্যাঁ মা, আজান দিচ্ছে, এখন মাথায় কাপড় দিতে হবে, তাহলে এই অভ্যাসটা ওদের মধ্যে হয়ে যাবে, পরবর্তীতে আর বলতে হবে না। যখন সে মায়ের সঙ্গে থাকবে না, তখনও সে আজান শুনলে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিবে। আর সব বাবা মাই কিন্তু চায় যে বেবির সঙ্গে প্যারেন্টসের সম্পর্কটা ভালো থাকুক, ফ্রেন্ডলি হোক, বা তারা সব কথা শেয়ার করুক। স্পেশালি যখন বাচ্চারা একটু বড় হয়, অ্যাডোলেসেন্স টাইম আসে, সে সময় বাচ্চাদের সঙ্গে ভালো সম্পর্ক তারা রাখতে চায়। মনে করে এখন তো বাচ্চা বড় হয়েছে, এখন ফ্রেন্ডলি সম্পর্ক করতে হবে, রাখতে হবে, যাতে করে ওরা কোনো বিপদের পথে না যায় বা সব কথা শেয়ার করে। আসলে নট লাইক দ্যাট। হঠাৎ করে তো ফ্রেন্ডশিপ হয় না। সো জন্ম থেকেই যদি ওর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা হয়, ফ্রি থাকে, তাহলে তারা কিন্তু বিপদগামী কমই হয়। মানে কোনো খারাপ কাজ করার আগে আভাসটা বাবা মা পেয়ে যায় তাদের কথার মাধ্যমে, তখন তারা তাকে কন্ট্রোল আনতে পারে। আরেকটা জিনিস, যে অনেক প্যারেন্টসরা বলে যে বড় হয়ে গিয়েছে, এখন আমার কথা শোনে না, বা একেবারে অবাধ্য। এই অবাধ্যটা তো একদিনে হয় নাই, এটা ছোট থেকে গ্রো করেছে। আবার অনেক সময় বড় হলে শাসন করে, অনেক বকাঝকা করে, ইনফ্যাক্ট বিচার বসিও আর তা ঠিক করা যায় না। তার কারণ কি জানেন? যে ছোট থেকে যে এরকম অবাধ্যতার বীজটা বপন করা হয়েছে। আর অনেকে বলে যে আমার মেয়ে তো পর্দা করতে চায় না, আমার মেয়ে বোরখা পরে না। এটাও না, মানে অনেকে বলে যে পড়াশোনা করতে চাচ্ছে না, তারপরে একেবারে ইসলামিক পথে চলাতে পারতেছি না, নামাজ পড়ে না। কেন পড়ে না? ছোট থেকে যদি নামাজ পড়ে তা বাচ্চাকে পাশে নামাজে দাঁড়ানো শেখানো হয়, তারা তো অভ্যস্ত হয়ে যাবে। আর মানুষ তো হচ্ছে হ্যাবিট হয়ে গেলে সেটা চেঞ্জ করতে পারে না। সো আমি এটাই মিন করেছি যে ছোট থেকেই ওদেরকে ট্রেনিং দিতে হবে। আর আরেকটা বিষয়, যে কখনো মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। তাহলে যদি কোনো কিছু এমনি কথার কথা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা জিনিস খেতে চাচ্ছে না, কোনো হেলদি একটা খাবার, তখন মা বাবারা অনেক সময় বলে যে খাও, তাছাড়া কিন্তু মারবো। এটা উচিত না। সব সময় পজিটিভিটি শেখাতে হবে, যে এটা খাও তাহলে তোমাকে একটা চকলেট দিব, বা হচ্ছে মামা এটা খেয়ে নাও তাহলে আমি অনেক হ্যাপি হব, মানে পজিটিভলি বলতে হবে। আর তার মানে এই না যে হচ্ছে রিওয়ার্ডটা যে আমার বিয়ন্ড মাই অ্যাবিলিটি, এরকম বলা যাবে না। নিজের সামর্থ্য অনুযায়ী প্রমিস করতে হবে যাতে সেটা রাখা যায়। মিথ্যা আশ্বাস দিলে পরবর্তীতে বাচ্চারা কিন্তু হচ্ছে প্যারেন্টসকে আর বিলিভ করে না, ভরসাটা উঠে যায়। আর ভয় দেখানো যাবে না বাচ্চাদেরকে, যেন তারা সাহসী হয়।
আরেকটা জিনিস, বাচ্চাদের সামনে কখনো গীবত বা নেগেটিভ কথা, কারো সম্পর্কে আজে বাজে কথা বলা যাবে না, তাহলে দুনিয়ার সম্পর্কে ওদের ধারণাটা খারাপ হয়ে যায়। দেখেন, শুধু মানুষ না, পশু পাখি সকলেই তাদের বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। বাচ্চাদের উপরে মা বাবার যেমন দায়িত্ব আছে, তেমন কিন্তু বাচ্চাদেরও মা বাবার উপরে দায়িত্ব আছে। সো এই সম্পর্কটা সুন্দর করে বজায় রাখতে হবে। ফ্রান্সিস ব্যাকনের অফ লাইফ অ্যান্ড সিঙ্গেল লাইফ নামের একটা এসে পড়েছি, যেখানে বলেছে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা মনে করে যে বাচ্চারা নিজেদের সম্পদ ধ্বংস করে বা বাচ্চারা তাদের সম্পদ আত্মসাৎ করে অ্যান্ড তাদের সম্পত্তি কমে যায়। অনেকে মনে করে যে বড়লোক হওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে বাচ্চারা। এটা কতটা নিম্ন মানুষের মেন্টালিটি, কতটা জঘন্য মানুষ হলে এগুলো ভাবতে পারে। আসলেও কিন্তু এরকম মানুষ এক্সিস্ট করে। শুধুমাত্র এসের মধ্যে যে ফ্রান্সিস ব্যাকন হুদায় লিখে গিয়েছে তা কিন্তু না। এরকম কিছু সংখ্যক মানুষকে এই সমাজে এখনও লক্ষ্য করা যায় যারা বাচ্চাদেরকে বোঝা মনে করে তারা তো সব ইনকাম করছে, সেগুলো নিজেরা একটু খাওয়া দাওয়া করবে আর সম্পদ জমাবে। বাট সম্পদটা জমিয়ে কি হবে বলেন, যদি তাদের কোনো উত্তরাধিকারী না থাকে? বাচ্চারা বোঝা না, বাচ্চারা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। তারা আমাদের কাছে একটা আমানত, যার দায়িত্ব আমাদের পালন করতে হবে। তারা কিন্তু বিলং টু আল্লাহ বিফোর আস, মানে একটা প্যারেন্টসের কাছে আসার আগে তারা আল্লাহ তাআলার সৃষ্টি। সো তার প্রতি অবিচার করা যাবে না, যথাযথ দায়িত্ব পালন করতে হবে। একটা মানুষের যদি ঈমান থাকে তাহলে নিশ্চয়ই সে পরকালকে বিশ্বাস করবে, আর পরকালে অবভিয়াসলি কৈফিয়ত দিতে হবে বাচ্চাকে কি করে মানুষ করেছে তার জন্য। সো একটা নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর সেই সন্তানকে ভালো মতো মানুষ করতে পারলে সেটারও রিওয়ার্ড আল্লাহ তাআলা দিবে। আমাদের এখানে একটা বেবি হওয়ার সময় তার মা মারা যায় অ্যান্ড বেবিটা অ্যাবনর্মাল হয়। অসুস্থ একটা বাচ্চাকে একটা নিঃসন্তান কাপল নিয়ে এত প্রপারলি মানুষ করছে বা এত আদর করে, দেখে খুবই ভালো লাগে। আবার দুনিয়াতে এমন কাপলও এক্সিস্ট করে যাদের নিজেদের সন্তান যদি অসুস্থ হয় বা অ্যাবনর্মাল হয়, তারা তাদের বাচ্চাকে হেয় প্রতিপন্ন করে। নিজের বাচ্চাকে নিজেই যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাহলে অন্যরা আর কি আদর করবে? সো যার যার বাচ্চাকে তারই ভালোবাসা উচিত, কখনো অন্যদের উপরে ডিপেন্ড করে রাখা উচিত না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।